ফেসবুক থেকে অর্থ সংগ্রহ করে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী এক বিয়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট থেকে সংগৃহীত টাকা দিয়েই সম্পন্ন করা হয় এই বিয়ের পুরো আয়োজন। তার মাধ্যমে আজকে চলছে শারমিনের রাজকীয় বিয়ের আয়োজন। এর মাধ্যমে জিতে গেছে মানবতা, জিতে গেছি আমরা সবাই। বিয়ে বাড়ির এই বর্ণিল আয়োজন গ্রামের অসহায় এক মেয়ের জন্য, যার বাবা মা থেকেও যেন নেই। ছোটবেলাতেই তাকে ফেলে রেখে যে যার মতো নতুন সংসার গড়ে তুলেছেন, এমনকি খোঁজও নেন না এই মেয়ের। সব প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের ইচ্ছে থাকে তাদের বিয়েটা রাজকীয় ভাবে হবে, কিন্তু সেই স্বপ্ন সবার পূরণ হয় না। অনেকের অর্থের অভাবে, অনেকের বিভিন্ন কারণে। ঠিক তেমনি আমাদের শারমিনের বিয়ের স্বপ্ন ছিল সে রাজকীয় ভাবে বিয়ে করবে, কিন্তু কোনো না কোনো ভাবে সে আটকা পড়ে আছে। শারমিন নামের অসহায় এই মেয়ের বিয়ের আয়োজনে নেই কোনো কমতি। আকর্ষণীয় গেট আর প্যান্ডেল থেকে শুরু করে নববধূর বিয়ের সাজ, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আর ভুরিভোজ, কি নেই এতে। এমনকি নবদম্পতিকে স্বাবলম্বী করতে উপহার হিসেবে একটি গরুও কিনে দেয়া হয়। এত সব আয়োজন দেখে তাই তো শারমিনের ঘোর যেন কাটছেই না। আমি জীবনে কল্পনা করছিলাম না যে এরকম আমার ধুমধাম করে একটা বিয়ে হবে। শুধু তাই নয়, বিয়ের দিন পার্লার থেকে বিউটিশিয়ান এনে সাজানো হয় কনে শারমিনকে। তার জন্য কেনা হয় বিয়ের শাড়ি, হলুদের কাপড়, জুতা ও কসমেটিক্স সহ বিয়ের বিভিন্ন ব্যবহারের সামগ্রী। এদিকে বরের জন্যও ছিল বিশেষ বরণ আয়োজন। আপ্যায়নের জন্য ছিল মাছ ভাজি, ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই। শতাধিক অতিথিকে বিয়েতে খাওয়ানো হয়। অসহায় মেয়ের এমন বিয়েতে আনন্দ উল্লাস করেন গ্রামবাসীও। আজকে যে বিয়েটা হলো, এই বিয়েটা খুব সুন্দরভাবে, খুব জমকপূর্ণ ভাবে হয়েছে এবং পাশাপাশি আমরা গ্রামবাসী, আমরা আত্মীয় স্বজন, তারপরে প্রতিবেশী যারা আমরা আছি, সবাই খুব খুশি হয়েছে। বিয়েটা এরকম আমি কোনোদিন ভাবি নাই। অন্য সাধারণ মেয়েছে এই বিয়েটা অনেক মনে করি অনেক উন্নত ভাবে বিয়েটা হলো। সবাই দোয়াতি শারমিনী আল্লাহ ভালো মাপাইছে, আমরা খুব খুশি হয়েছি। জানা যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মধ্য মেটুয়ানি গ্রামের মেয়ে শারমিন। শারমিনের বয়স যখন 5 বছর তখন বাবা তাদের ছেড়ে চলে যায়, আর যখন তার বয়স 15 তখন বাবা মায়ের ডিভোর্স হলে শারমিনের বাবা মা দুজনেই আলাদা আলাদা সংসার গড়ে তোলেন। শারমিনের তখন ঠাঁই হয় নানির কাছে। একসময় নানিও মারা যান। তখন থেকেই দুঃখ কষ্টে বেড়ে উঠতে থাকেন শারমিন। অন্যের বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন পার করতে থাকেন তিনি। শারমিনের আগে খুব দুরবস্থা ছিল, শোনা বাদ দিই না, মানুষ আছে না, মাও নাই, নানি নেই, খালা নাই, মাসি নেই, কেউ কি দিচ্ছে, কি খাইছে, যেখানে খোদা কাম করছে সেসব খাইছে না, আমি না খাই থাকি। আমি ছোটবেলা থেকে মা বাবা হারাইছে। যখন আমার বয়স 5 বছর, সেখান থেকে আমার মা বাবা আমার ছেড়ে নানি আসল, নানির কাছে ঠিক গেছে। নানি আমার মানুষ করছে, পরে নানিও মারা গেল। পরে আমি ইয়েতে থাকছি, যৌবন চলে থেকে কাজ কাম করে বড় হয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একসময় বিয়ের উপযুক্ত হয়ে যান, কিন্তু যার দুবেলা দুমুঠো খাবারই ঠিকমতো জোটে না, তার বিয়ের আয়োজন করবে কে? চলে যায় যমুনা চর অঞ্চলে, সেখানে মানুষের বাড়িতে পেটের বিনিময় কাজ করতো। সেখান থেকে যখন আবার খালার বাড়িতে চলে আসে, বিয়ে ঠিক হয়, কিন্তু তাদের উপায় ছিল না দেওয়ার মধ্যে। শারমিনের এমন অসহায় অবস্থার কথা জানতে পেরে ফেসবুকে মানবিক আবেদন নিয়ে পোস্ট করেন মামুন বিশ্বাস নামের একজন সমাজকর্মী। পোস্টটি ভাইরাল হলে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সাড়া দেন। জমা হয় 1,35,000 টাকা। সেই টাকা দিয়েই জমকালো আয়োজনের মাধ্যমে যৌতুকবিহীন এই বিয়ের ব্যবস্থা করেন মামুন বিশ্বাস। মামুন বিশ্বাস আজকে আমার এরকম করে ধুমধাম করে বিয়ে দিচ্ছে। মা বাবাহীন শারমিন খাতুনকে গত 15ই আগস্ট শুক্রবার বিকেলে একই ইউনিয়নের খাসলক্ষ্মীপুর গ্রামের বাবু হোসেনের ছেলে এরশাদ আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। যখন আমরা জানতে পারি তাদের নিয়ে বিস্তারিত পোস্ট করলে 1,35,000 টাকা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আসলে মূলত আজকে এই রাজকীয় আয়োজন, প্যান্ডেল, বিউটি পার্লার, সমস্ত আয়োজন, বিভিন্ন খাবার আইটেম, পাশাপাশি যেহেতু যৌতুক নাই বিয়েতে, আমাদের ভালো লাগার জায়গা থেকে একটা বকনা গরু 74,000 টাকা কিনে দিয়েছে, যাতে জানি এই গরু থেকে তারা স্বাবলম্বী হতে পারে। এদিকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন এই দুই নবদম্পতি এবং এই বিয়ের আয়োজক মানবতার ফেরিওয়ালা খ্যাত মামুন বিশ্বাস। আপনারা আমার দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিতে থাকি। দোয়া চাই, দোয়া করি, সবাই দোয়া করবেন শারমিন এবং এরশাদ যেন সংসার জীবনে সুখী হয়। তাহলে হয়তো আমাদের এই কষ্ট এবং যারা সহযোগিতা করেছেন তাদের ভালো লাগবে।